নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 174তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠান আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার সম্প্রচারিত হয় শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই থাকে রাত্রি 9টার সময় শুরু হয়। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে অবস্থান করছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 16ই ডিসেম্বর 1883 প্রসঙ্গে, যেই দিনকে আমরা দেখেছি যে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে উপবেশন করছেন। আমরা আগের দিন যেখানটিতে ছিলাম সেখানে দেখেছি যে ঘরের পশ্চিম দিকের যে গোল বারান্দা, সেখানে মাস্টারমশাইয়ের সঙ্গে তিনি কথা বলছেন। অপূর্ব পরিবেশের বর্ণনা আমরা পেয়েছি, আর সেই বর্ণনার সূত্রে দেখেছি যে শ্রীরামকৃষ্ণ যা বলছেন, মাস্টারমশাই তারপরে অর্থাৎ কথামৃতকার তারপরে মন্তব্য করলেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি ইঙ্গিতে নিজের অবস্থার কথা বলছেন, এই রকম মন্তব্য করেছেন। আমরা সেই জায়গাটি পর্যন্ত ছিলাম। তারপরে যে ঘটনা ঘটছে, যে অসামান্য বর্ণনা রয়েছে, তারই মধ্যে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। সন্ধ্যা হইল। তাহলে ওই যে পশ্চিমের গোল বারান্দা, আবারও ভাবছি আমরা পশ্চিমের গোল বারান্দায় মাস্টারমশাই ছিলেন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে একাকী ছিলেন, এবং সেখানে সব ধর্মের কথা, মর্মের কথা হয়েছে। হতে 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 সন্ধ্যা হয়েছে 16ই ডিসেম্বর 1883। সন্ধ্যা হইল। ঠাকুর জগন্মাতার নাম ও তাহার চিন্তা করিতেছেন। ভক্তেরাও নির্জনে গিয়া যে যার ধ্যান আদি করিতে লাগিলেন। এদিকে ঠাকুর বাড়িতে মা কালীর মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও দ্বাদশ শিব মন্দিরে আরতি হইতে লাগিল। তা বলছেন যে সন্ধ্যার সময় কি হয়েছে, যে ঠাকুর জগন্মাতার নাম ও তাহার চিন্তা করিতেছেন। এটি কথামৃতের মধ্যে আগেও আমরা পেয়েছি। প্রত্যেকবারই যে আমরা পাচ্ছি সেগুলি খুব গভীর অনুধ্যানের বিষয় এবং আনন্দপূর্ণ অন্তর্জগতে অনুসন্ধানের বিষয়, অবস্থানের বিষয়, যে ঠাকুর জগন্মাতার নাম ও তাহার চিন্তা করিতেছেন। তাহলে মায়ের নাম করছেন ও মায়ের চিন্তা করছেন। এটি কখন হচ্ছে? সন্ধেবেলায় এটি হচ্ছে। ঠাকুর জগন্মাতার নাম ও তাহার চিন্তা করিতেছেন। তাহলে মায়ের নাম করছেন, মায়ের চিন্তা করছেন শ্রীরামকৃষ্ণ, এটি আমরা এখানে পাচ্ছি। তারপরে মাস্টারমশাই লিখছেন যে ভক্তেরাও নির্জনে গিয়া যে যার ধ্যান আদি করিতে লাগিলেন। তো ভক্তের এক একজন এক এক জায়গায় গেছেন, নির্জন স্থানে গিয়ে ধ্যান করছেন। কিন্তু প্রথম এর আগের বাক্যটিতে যদি আমরা প্রত্যাবর্তন করি, ঠাকুর জগন্মাতার নাম ও তাহার চিন্তা করিতেছেন, এই যে মাস্টারমশাই দর্শন করেছেন, সেটি কথামৃতের মধ্যে যে তিনি বিধৃত করছেন, কি অপূর্ব যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এরকমটি করছেন। সেটি যদি কথামৃত পাঠ করতে করতে, অধ্যয়ন করতে করতে কেউ যদি নিজের মনে চিন্তা করেন, অনুধ্যান করেন, তাহলে কত সুন্দর যে ঠাকুর ওই রকম ভাবে বসে আছেন এবং মায়ের নাম করছেন, মায়ের চিন্তা করছেন। এই যে দৃশ্যটি, এটি কথামৃতের মধ্যে দিয়ে যে মাস্টারমশাই রাখছেন, উপস্থাপন করছেন, অবশ্যই ঠাকুরের ইচ্ছায়, আশীর্বাদে, কৃপায়, অলক্ষ্য নির্দেশে। তাতে করে যে মানুষ, সাধক সাধিকা ভক্ত মানুষ ধ্যান করতে চাইবেন, তারা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যেন সামনে প্রাপ্ত হয়ে ধ্যান করতে পারবেন, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপস্থিত রয়েছেন। এই যে বলছেন যে ঠাকুর জগন্মাতার নাম ও তাহার চিন্তা করিতেছেন, তাহলে সেই মূর্তিটি মনে মনে চিন্তা করে কেউ যদি নিজের জপের আসনে বসেন, কেউ যদি নিজের স্থানে বসে গভীরে ডুব দেন, তাহলে সেটি কতই আনন্দের। সেটি কথামৃতের মধ্যে দিয়ে থেকে যাচ্ছে। ওই যে সন্ধেবেলায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ মায়ের নাম করছেন ও চিন্তা করছেন, ওই দৃশ্যটিকে রেখে দিচ্ছেন মাস্টারমশাই। যখন একটা ভিডিও চলে,
তখন ভিডিওর মধ্যে থেকে একটা জায়গাকে একটা ছবি, একটা স্ন্যাপশট তোলা যেতে পারে। এখন অনেকে স্ক্রিনশট নেন, কিন্তু ওই স্ন্যাপশটটা নিলে যেটা হয় সেটা হচ্ছে যে পুরো যে ভিডিওটা সেটাকে ঠিক পাওয়া যাচ্ছে না। তো ওই একটা ছবি আবার পুরোটা পেতে গেলে ভিডিওটা চালাতে হবে। কিন্তু একটা স্ন্যাপশটের মধ্যে যেন অনেকটাই আবার নষ্ট হয়ে যায়, অনেকটা হারিয়ে যায়, ফ্রিজ করে যায়। তো কিন্তু এই কথামৃতের মধ্যে হচ্ছে কি একটি স্ন্যাপশটের মতো রয়েছে, কিন্তু এটা পুরো ভিডিও, পুরো বর্ণনার মধ্যে একই রকম ভাবে জীবন্ত হয়ে রয়েছে। অন্যভাবে ভাবতে গেলে পুরো ভিডিওটিকে অন্তরে নিয়েও কেউ এই স্ন্যাপশটের পূর্ণ আনন্দ উপলব্ধি করতে পারেন। এর আগে পরে যা সেটা তো একদম সামনেই রয়ে গেছে। তো এখানে কি হচ্ছে যে ঠাকুর ওই মায়ের নাম করছেন আর মায়ের চিন্তা করছেন। ভক্তেরা নির্জনে গিয়ে যে যার ধ্যানাদি করিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণের এই স্ন্যাপশটকেও চিন্তা করে যে যার ধ্যানাদি করতে পারেন এখনকার দিনেও অবশ্যই। এদিকে ঠাকুর বাড়িতে মা কালীর মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও দ্বাদশ শিব মন্দিরে আরতি হইতে লাগিল। কি অপূর্ব দৃশ্য যে ওইখানে একযোগে আরতি শুরু হয়ে গেছে। আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। সন্ধ্যার কিয়ৎকাল পরে চন্দ্রোদয় হইল। সে আলো মন্দির শীর্ষ, চতুর্দিকে তরুলতা ও মন্দিরের পশ্চিমে ভাগীরথী বক্ষে পড়িয়া অপূর্ব শোভা ধারণ করিয়াছে। এই সময় সেই পূর্ব পরিচিত ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। মণি বৈকালে বেদান্ত সম্বন্ধে যে কথার অবতারণা করিয়াছিলেন, ঠাকুর আবার সেই কথাই কহিতেছেন। তো বললেন যে সন্ধ্যার কিয়ৎকাল পরে চন্দ্রোদয় হইল। সে আলো, ওই চাঁদের আলো পড়েছে কোথায়? মন্দির শীর্ষ, চতুর্দিকে তরুলতা ও মন্দিরের পশ্চিমে ভাগীরথী বক্ষে পড়িয়া অপূর্ব শোভা ধারণ করিয়াছে। এই রকমের বর্ণনা মাস্টারমশাই আগেও দিয়েছেন যে ওই চাঁদ উঠেছে এবং সেই চাঁদের আলো কি হয়েছে যে মন্দিরের মাথাগুলোয়, চারিদিকের গাছপালায় এবং পশ্চিম দিকে মা গঙ্গা, এই তিনটি জায়গাতেই পড়ে অপূর্ব শোভা ধারণ করেছে। এই সময়ে সেই পূর্ব পরিচিত ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর মাস্টারমশাই অনেকবার বর্ণনা দিয়েছেন। খুব পরিচিত এবং খুব পরিচিত আনন্দের প্রসঙ্গ। তা সেই পূর্ব পরিচিত ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। মণি বৈকালে বেদান্ত সম্বন্ধে যে কথার অবতারণা করিয়াছিলেন, ঠাকুর আবার সেই কথাই কহিতেছেন। ওই যে বিকেল বেলায় পশ্চিমের গোল বারান্দায় মাস্টারমশাই বলেছিলেন, কি বলেছিলেন? ওই তিনি বলেছিলেন জগৎ কি মিথ্যা? তো তার উত্তর শ্রীরামকৃষ্ণ দিয়েছিলেন তার অনুপম ভঙ্গিতে, সেটি আমরা আগের দিনের অনুষ্ঠানে শুনেছি। আর এখানে মাস্টারমশাই বলছেন যে বৈকালে বেদান্ত সম্বন্ধে যে কথার অবতারণা করিয়াছিলেন, ঠাকুর আবার সেই কথাই কহিতেছেন। এবং এই যে কথাগুলি বলবেন শ্রীরামকৃষ্ণ, এগুলির মধ্যেও ব্যক্তিগত প্রসঙ্গ আসবে এবং কি অপূর্ব আলোক সম্পাত হবে। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, জগৎ মিথ্যা কেন হবে? মাস্টারমশাই এই চারটি শব্দকে স্থূলাক্ষরে দিয়েছেন। জগৎ মিথ্যা কেন হবে? ওসব বিচারের কথা। তাকে দর্শন হলে তখন বোঝা যায় যে তিনিই জীব জগৎ হয়েছেন। তাহলে এই যে বললেন যে জগৎ মিথ্যা কেন হবে, ওসব বিচারের কথা। এই যে বিচারের কথা, এটিতে শ্রীরামকৃষ্ণের ঠিক অনুমোদন নেই। আগের অনুষ্ঠানে আমরা সবিস্তারে এটির মধ্যে ছিলাম। সংক্ষেপে যদি স্মরণ করে নিই যে বিচার খুব বুদ্ধিদীপ্ত বিচার যদি অতিরিক্ত হয়ে যায়, তাহলে মানুষের ওই দিকে মন বিক্ষিপ্ত হয়ে যেতে পারে, বুদ্ধির বিলাসে পরিণত হতে পারে। আরেকটি হচ্ছে যে বিচারের দ্বারা ত্যাগের মধ্যে একটা তাচ্ছিল্যের ভাব থাকতে পারে। কিন্তু এই সমস্ত জগৎ আদ্যাশক্তির লীলাস্থল, সেই জন্যে অবিদ্যা এবং বিদ্যা এই দুটি জেনে সেই আদ্যাশক্তির কাছেই প্রণত হয়ে প্রার্থনা করতে হয় যাতে তিনি বিদ্যাশক্তিকে রাখেন এবং অবিদ্যা শক্তিকে প্রত্যাহার করে নেন জীবের কল্যাণের জন্য, সাধক সাধিকার কল্যাণের জন্য। তাই বিচারের দ্বারা যেন ওই জিতে যাওয়া সুপ্রিমেসি এই ভাবটি না থাকে, বরং
মায়ের কাছে সমর্পণ, শরণাগতি ও প্রার্থনার ভাবটি যেন জাগরুক থাকে। সেইখান থেকে তিনি ওই বিচারের কথা বলে ওটিকে ওইভাবে যদি হয়ে গিয়ে থাকে, যেরকম ভাবে ভাবছিলাম আমরা সেরকম হলে ওটাকে অনুমোদন করছেন না, করে বলছেন, এই প্রসঙ্গ করে বলছেন, তাকে দর্শন হলে তখন বোঝা যায় যে তিনি জীব জগৎ হয়েছেন। এইটি বললেন যে তাকে দর্শন হলে তখন বোঝা যায় যে তিনি জীব জগৎ হয়েছেন। তা এই এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাকে দর্শন হলে তখন বোঝা যাচ্ছে যে তিনি জীব জগৎ হয়েছেন, এই কথাটিতে ঘুরে ফিরে তিনি এসেছেন যে ওই জীব জগৎ তিনিই হয়েছেন এটি বুঝলে তখন আর ওই রকম জগৎকে মিথ্যা বলে বোধ হবে না। তারপর বলছেন, আমায় মা কালী ঘরে দেখিয়ে দিলেন যে মাই সব হয়েছেন, দেখিয়ে দিলেন সব চিন্ময়, প্রতিমা চিন্ময়, বেদী চিন্ময়, কোষাকুষি চিন্ময়, চৌকাঠ চিন্ময়, মার্বেলের পাথর সব চিন্ময়। ঘরের ভিতর দেখি সব যেন রসে রয়েছে, সচ্চিদানন্দ রসে। তা বললেন যে আমায় মা কালী ঘরে দেখিয়ে দিলেন যে মাই সব হয়েছেন। তো এই শ্রীরামকৃষ্ণ যিনি প্রায়ই এরকম ভাবে বলেন, সব সময় তার এই মায়ের সন্তানের ভাব, বালকের ভাব, বাচ্চা ছেলের ভাব। এখানে বলছেন আমায় মা কালী ঘরে দেখিয়ে দিলেন যে মাই সব হয়েছেন। তার মানে এই যে শ্রীরামকৃষ্ণ যে উপদেশ দিচ্ছেন তার মধ্যে এই ভঙ্গিটা যে ওগো তোমাদের কি বলবো নিজের থেকে, আর মা আমাকে এরকম দেখিয়ে দিয়েছেন, দেখিয়ে দিলেন সব চিন্ময়। এই যে সব চিন্ময়, চিৎময়, তার মানে সেই সচ্চিদানন্দ ব্রহ্মই সবকিছুর মধ্যে অবস্থিত। তো এই তো অদ্বৈত সিদ্ধান্ত। এইখানে হচ্ছে যে সবগুলোর যে দ্বৈত ভাব সেটি নিয়েই এরকম কি করে বোঝা যাচ্ছে, ওই যে মাই দেখিয়ে দিলেন। তাহলে এটি মায়ার খেলা বলে বোঝানো হচ্ছে না, ওই ব্রহ্ম শক্তি অভেদ সেই দিক দিয়ে নিয়ে আসা হচ্ছে। এবং বলছেন নিয়ে আসা হচ্ছে মানে এটি শ্রীরামকৃষ্ণের নিজস্ব প্রত্যক্ষ সুনিশ্চিত অনুভূতি। আমায় মা কালী ঘরে দেখিয়ে দিলেন যে মাই সব হয়েছেন, দেখিয়ে দিলেন সব চিন্ময়। তাহলে সমস্ত কিছুর মধ্যেই সেই চিৎ সত্তা জলজল করছে। দেখিয়ে দিলেন সব চিন্ময়, প্রতিমা চিন্ময়, বেদী চিন্ময়, এইসব দেখাচ্ছেন যে মা দেখাচ্ছেন যে সব কিছু চিন্ময়, প্রতিমা চিন্ময়, বেদী চিন্ময়, কোষাকুষি চিন্ময়, চৌকাঠ চিন্ময়, মার্বেলের পাথর সব চিন্ময়। এই ভাব যেখানে রবীন্দ্রনাথের কবিতায় আছে এটি তার থেকে অন্য রকম। কবিতায় আছে পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি। এই যে বলা হচ্ছে তার মানে হচ্ছে যে অন্তর্যামী হাসছেন যে তিনি আসল, আর পথ নিজেকে দেবতা ভাবছে, এরকম একটু সার্কাস্টিক উক্তি। রথ নিজেকে দেবতা ভাবছে, এমনকি মূর্তি নিজেকে দেবতা ভাবছে। আসলে হচ্ছেন তিনি অন্তর্যামী, তিনিই সত্য। এটি হচ্ছে ওই নিরাকার চৈতন্যের প্রসঙ্গ। কিন্তু এই কিন্তুটিকে আমরা বিশেষভাবে স্থাপন করছি। কিন্তু শ্রীরামকৃষ্ণ উচ্চতর লক্ষ্যের সন্ধান আনছেন। তিনি বলছেন যে যখন তাকে প্রাপ্ত হওয়া যায়, সেই ব্রহ্ম বলো, অন্তর্যামী বলো, এবং যদি তোমার স্বীকৃতি থাকে, তাহলে দেখা যাবে যে তিনি সব কিছু হয়েছেন। অন্যভাবে বলতে গেলে পথ তিনি, রথ তিনি, মূর্তি তিনি, আর কোনো ভেদ নেই, আর কোনো বক্র হাসির জায়গা নেই। এই কবিতা সর্বশ্রেষ্ঠ উচ্চারণের কাব্য, যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন সব চিন্ময় এবং বলছেন আমায় মা কালী ঘরে দেখিয়ে দিলেন যে মাই সব হয়েছেন, দেখিয়ে দিলেন সব চিন্ময়। এই সব চিন্ময় যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এর মধ্যে দিয়ে আসক্তিবিহীন পবিত্রতম, গভীরতম আধ্যাত্মিক অনুভূতির প্রকাশ, যেটি অদ্বৈত অনুভূতিকে ছাড়িয়ে আর এক স্তরে বিরাজ করছে এবং সমগ্র মানবতাকে সব প্রেমে আহ্বান জানাচ্ছে। অদ্বৈত অনুভূতি অত্যন্ত উচ্চাঙ্গের অবস্থা, কিন্তু তার পরেও আছে শ্রীরামকৃষ্ণ বলছেন আমায় মা কালী ঘরে দেখিয়ে দিলেন, এবং সেখানে সব চিন্ময়, প্রতিমা চিন্ময়, মার্বেলের পাথর, চৌকাঠ, কোষাকুষি সব চিন্ময়, এটি বলছেন। তারপরেও আছে ঘরের ভিতর দেখি
সব যেন রসে রয়েছে, রসে মানে রসে জারিত হয়ে রয়েছে। তারপর কিরকম? সচ্চিদানন্দ রসে। এই যে সেই সচ্চিদানন্দ রসে, এই যে আগে বললেন চিন্ময়, আমরা বলছিলাম চিৎময়, তো এখানে হচ্ছে যে সচ্চিদানন্দ রসে জড়ে রয়েছে, যে সবটা ওই রসের দ্বারাই জারিত, অর্থাৎ সেই নিত্য বস্তু, সেই ব্রহ্ম আর এই দ্বৈত জগৎ সবটা ওই একই বস্তুতে জারিত। এই দ্বৈত জগতের দ্বৈত ভাব নিয়ে সচ্চিদানন্দের অন্য রকমের আস্বাদন। তারপরে বলছেন, কালীঘরের সম্মুখে একজন দুষ্ট লোককে দেখলাম, কালীঘরের সম্মুখে একজন দুষ্ট লোককে দেখলাম, কিন্তু তারও ভিতরে তার শক্তি জ্বলজ্বল করছে দেখলাম। এই শ্রীরামকৃষ্ণের বিজ্ঞান চেতনার, বিজ্ঞান বুদ্ধির, বিজ্ঞান অনুভূতির বিশিষ্টতা, প্রায়োগিক দিক। কালীঘরের সম্মুখে একজন দুষ্ট লোককে দেখলাম, যে একজন দুষ্ট লোক যাকে তাকে দেখছেন, কিন্তু তার ভিতরেও তার শক্তি জ্বলজ্বল করছে দেখলাম। বলছেন যে তার ভিতরেও তার শক্তি জ্বলজ্বল করছে। এই প্রায়োগিক দিক। আমরা প্রায়োগিক বেদান্তের কথা জানি, আর এটি হচ্ছে প্রায়োগিক বিজ্ঞান। এই বিজ্ঞান মানে ফিজিক্যাল সায়েন্সেস নয়, মেডিকেল সায়েন্সেস নয়। এই বিজ্ঞান অন্য সব জ্ঞানকে সম্মান জানায়, কিন্তু এক নতুন জগৎকে উন্মোচিত করে, যেখানে দ্বৈত জগৎকে ওই অদ্বৈতের অনুভূতির স্তর থেকে আরো অগ্রসর হয়ে এক অপূর্ব রূপে দেখে এবং বরণ করে এবং তাকে নিয়ে আনন্দ করে। সেই আনন্দের মধ্যে দুষ্ট লোক থেকে এলো, আসছে তো। শ্রীরামকৃষ্ণ বলছেন, কালীঘরের সম্মুখে একজন দুষ্ট লোককে দেখলাম, কিন্তু তারও ভিতরে তার শক্তি জ্বলজ্বল করছে দেখলাম। কি অপূর্ব যে সেই তার শক্তি জ্বলজ্বল করছে, সেই তিনি এইখানে উপস্থিত রয়েছেন, সেই তিনি এখানে উপস্থিত রয়েছেন। এটি হচ্ছে অদ্বৈত অনুভূতির পরে এটি হচ্ছে, এবং সেখানে দুষ্ট লোককে তিনি দেখছেন। আমরা বলছিলাম যে প্রায়োগিক বেদান্ত, প্রায়োগিক বিজ্ঞান। স্বামী বিবেকানন্দের কথা মনে পড়ে, যিনি কিনা বলছেন যে খলরূপী নারায়ণ, লুচ্চরূপী নারায়ণ, এই যে কথা বলছেন যে সকলের মধ্যেই তিনি উপস্থিত রয়েছেন, আর সেখানে তিনি নারায়ণ বলছেন। আর শ্রীরামকৃষ্ণ ওই অদ্বৈত পেরিয়ে গিয়ে যে বিজ্ঞান সেটির কথা বলছেন, আবার বলছেন মাই সমস্ত দেখিয়ে দিয়েছেন। ওই যে আমরা বলেছি, আগেও আমরা উল্লেখ করেছি, শাস্ত্রের মধ্যে আছে যে সেই পরম সত্যের দিকে যত যাবে তত বাক্য অপ্রতুল হয়ে যাবে, কুলিয়ে ওঠা যাবে না। কিন্তু সত্যি সত্যি ওই পরমার্থ তিনি এই জীব জগতের মধ্যে যখন প্রতিভাত হন, তখন মানুষ তথাকথিত ভালো এবং তথাকথিত মন্দের মধ্যে সেই তাঁকে দর্শন করে ধন্য হয়। তাহলে কি তথাকথিত মন্দ বলে আর কিছু থাকে না? সেই মানুষ কি তথাকথিত মন্দকেও পাস মার্ক দিয়ে দেন, বা বলেন যে আর কাউকে জেল জরিমানা করে দরকার নেই, আর কারোর শাস্তি দিয়ে দরকার নেই? তা নয়, তিনি সবগুলোই জানেন যে হ্যাঁ ওইগুলো দরকার আছে সমাজ জীবনের জন্য, কিন্তু দেখছেন ভেতরে ওই শক্তি। তাহলে যখন মানুষের সাধক বা সাধিকাকে যখন কেউ দেখছেন, তখন যেমন দেখছেন কেউ এগিয়ে আছে, কেউ পিছিয়ে আছে, কিন্তু প্রত্যেকের মধ্যে একই শক্তি। তাহলে যে পিছিয়ে আছে, সে পিছিয়ে আছে কেন? পিছিয়ে আছে যে তার কিছু সংস্কার খারাপ, কিছু সংস্কার তার ভেতরের সত্তাকে আবৃত করে রেখেছে, দর্শন হচ্ছে না, ভেতরের সত্তার সন্ধান পাচ্ছে না, এই তো ব্যাপার। তাহলে সাধক সাধিকার মধ্যে যে একটু কম বেশি, সেটা কিসের দিক থেকে? যে ওই সংস্কারের মেঘ ভেতরের সত্য সূর্যকে পুরোপুরি প্রকাশিত হতে দিচ্ছে না, কোথাও আবরণ কম বেশি। সেই রকমই যে দুষ্ট লোক, তার মধ্যে আবরণটা অনেকটা বেশি, কিন্তু এযাবৎ দুষ্ট বলতে দুষ্ট বলেই যাচ্ছিল, একদম তাকে লেবেল করে দেওয়া ছিল, ডুমড বলে মনে হতো। এখন ওই মেঘের অন্তরালের যে সূর্য, তাকে দেখতে পাওয়া যাচ্ছে, এবং সেই সূর্য পুরো জ্বলজ্বল করছে। এই যে দেখতে পাওয়া, সেইটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছেন কালীঘরের সম্মুখে একজন দুষ্ট লোককে দেখলাম। এই বর্ণনার মধ্যে যে সত্য সংবাদ, সেও ভারী অপূর্ব। যে কালীঘরের সম্মুখে দেখলাম, একটু আগে বলেছেন মা কালী দেখিয়ে দিয়েছেন, আমায় মা কালীঘরে দেখিয়ে দিলেন, যে মাই সব হয়েছেন। তাহলে এখানে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যেটি, বা তার উক্তির মধ্যে দিয়ে যেটি প্রকাশিত, গল্পের মতো করে বলছেন, কিন্তু কি অপূর্ব ইঙ্গিত থেকে যাচ্ছে, সত্যের প্রতি প্রবল আকর্ষণ থাকছে। যে কালীঘরের ভেতরে মা দেখিয়ে দিয়েছেন, আবার কালীঘরের বাইরে শ্রীরামকৃষ্ণ দেখছেন যে কালীঘরের সম্মুখে, তার মানে তো কালীঘরের বাইরে একজন দুষ্ট লোককে দেখলাম। সে আর কালীঘরে ঢোকেনি, গর্ভমন্দিরে ঢোকেনি, কিন্তু তার ভিতরেও তার শক্তি জ্বলজ্বল করছে দেখলাম। অর্থাৎ এই যে দর্শন মানে শুধু স্ক্রিপচার নয়, দর্শন মানে দ্য ডেফিনিট ভিশন,
পরিষ্কার দেখতে পাওয়া, সেই দর্শন কালীঘরের ভেতরেও সত্য, বাইরেও সত্য। ভেতরে যেমন প্রতিমার মধ্যে, কোষাকুষির মধ্যে, চৌকাটের মধ্যে সেই চিন্ময় সত্তাকে দেখছে, তেমনি বাইরে আবার ওই দুষ্ট লোকের মধ্যেও তাঁর শক্তি জলজল করতে দেখছে। তাহলে এই ঘরে বাইরে, মন্দির, গর্ভ মন্দিরের ভিতরে বাইরে এই দর্শন সত্য। এইটি শ্রীরামকৃষ্ণের প্রায়োগিক বিজ্ঞান, দ্য প্র্যাকটিক্যাল বিজ্ঞান অফ শ্রীরামকৃষ্ণ, যেখানে তিনি ওই ভেতরেও যা দেখছেন বাইরেও দেখছেন এবং সেটি দুষ্ট লোককে দেখছেন। দুষ্ট লোকের মধ্যে যদি এটি দর্শন করতে পারা গেল, তাহলে তো জগৎ অন্য রঙে রঞ্জিত হয়ে উঠবে। সেই স্বপ্নের সূচনাও হলো যখন মানুষকে এইরকম ভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে দুষ্টের মধ্যেও তাকে দেখতে পাওয়া যাচ্ছে, তখন সেই মানুষের যে আমরা বলছিলাম অশুভ সংস্কার আছে, যে পশ্চাৎপদতা আছে, যে সীমাবদ্ধতা আছে, সেইগুলো দূরীকরণের জন্য একজন যে একবারে লোহার দণ্ড তুলে নেবেন বা বেত্র হাতে তুলে নেবেন, সেটা নাও হতে পারে। তখন সমাজের প্রতি দৃষ্টি, সংশোধন সম্পর্কে মনোভাব, এই সবই তো বদলে যাবে। যে মুহূর্তে মনে হবে যে ভেতরে একজন রয়েছেন, তিনি বিকশিত হতে পাচ্ছেন না, সুতরাং যা কিছু শাস্তি বলো, যা কিছু সংস্কার বলো, যা কিছু সংশোধন বলো, সেটা হচ্ছে মেঘ সরিয়ে দেওয়ার জন্যে, ওই অশুভ সংস্কারকে অপনয়ন করবার জন্যে। সুতরাং যখন মানুষ এইরকম ভাবে ভাববে, সে যখন শিক্ষক হয়, সে যদি প্রশাসক হয়, সে যদি রাজনীতিবিদ হয়, সে যদি সন্তানের মা হয়, যেভাবেই হোক না কেন, যখন এইভাবে দেখবে যে ভেতরে ওই তার শক্তি রয়েছে, তখন যাকে দেখছে তার উন্নয়নের জন্য যেটা করবে সে তো অন্য রকমের হয়ে যাবে। সেটি যথার্থ উন্নয়ন, সেটি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, সেটি মানব জমিন যাতে সঠিকভাবে ব্যবহৃত হয় তার উদ্দেশ্যে সঠিক পদক্ষেপ। তো শ্রীরামকৃষ্ণের এই প্রায়োগিক বিজ্ঞান, সেটি দেখতে পাওয়া যাচ্ছে যে কালীঘরের বাইরে দুষ্ট লোকের মধ্যে তিনি দেখছেন যে তাঁর শক্তি জলজল করছে। তাই তো বিড়ালকে ভোগের লুচি খাইয়েছিলাম। এবারে নিজের জীবনের কথা বলছেন দক্ষিণেশ্বরের সেই প্রথমের দিককার, বলছেন তাই তো বিড়ালকে ভোগের লুচি খাইয়েছিলাম, মানে দেখেছেন তো তার মধ্যে সেই শক্তি। তা আমরা বলছিলাম জগৎ জীবন পরিবর্তিত হয়ে যাবে, মানুষের পরিবর্তন তো হবেই, মানে মানুষের প্রতি ব্যবহারে পরিবর্তন হবে, তার সঙ্গে জীব জগতের প্রতি কি অপূর্ব, আমাদের আর কোনো শব্দ নেই। এখানে বলছেন বিড়াল, বললেন তাই তো বিড়ালকে ভোগের লুচি খাইয়েছিলাম। সেইখানে ওই দর্শন হচ্ছে, ওই চিন্ময় সত্তার দর্শন হচ্ছে। ভোগের লুচি খাইয়ে দিয়েছিলেন, কিন্তু দেয়াতে অন্যেরা কি করেছে মজা করে বলছেন সেই সত্য কাহিনী। দেখলাম মাই সব হয়েছেন বিড়াল পর্যন্ত, এরপরে বলবেন, তা বললেন দেখলাম মাই সব হয়েছেন বিড়াল পর্যন্ত, যে তার মধ্যে সেই তাঁরই প্রকাশ। এমনিতে দেখতে গেলে যুক্তির দিক দিয়ে তো তাই আসে যে তিনিই তো সবকিছুর সৃষ্টিকর্তা বা সৃষ্টিকর্ত্রী। তাহলে ভালো লোক তার সৃষ্টি আর খারাপ লোক তার নয়, ওই মানুষ নয় যেগুলি মানে অন্য প্রাণী, সেগুলো তার নয়, তাহলে তাদেরকে কে সৃষ্টি করলো? এটা যুক্তির দিক দিয়ে একরকম সত্য কথা, কিন্তু অনুভূতির দিক দিয়ে যখন সেটি আসছে, বাস্তব উপলব্ধিতে আসছে, তখন সেটি এক শক্তিশালী কাব্যের মতো উচ্চারিত হতে চাইছে। শ্রীরামকৃষ্ণ সেই সমস্ত প্রসঙ্গ করছেন এবং সেখানে বলছেন যে মা জলজল করছেন, তাই ওই প্রাণী, ওই এমনিতে বলতে গেলে অবলা প্রাণী, কিন্তু সেই তারই মধ্যে শ্রীরামকৃষ্ণ দেখছেন আর এক অবলা প্রকাশ, যে বলা হয়নি, উচ্চারিত হয়নি সহজ সচরাচর, কিন্তু এইখানে শ্রীরামকৃষ্ণ সেটি উচ্চারণ করছেন, যে তার মধ্যে মায়ের প্রকাশ দেখছেন, সেই শক্তি জলজল করছে দেখছেন। বলছেন দেখলাম মাই সব হয়েছেন। এই সব হয়েছেন শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। দেখলাম মাই সব হয়েছেন বিড়াল পর্যন্ত। এবার মজার কথা, তখন খাজাঞ্চি সেজবাবুকে চিঠি লিখলে যে ভট্টাচার্য মহাশয় ভোগের লুচি বিড়ালদের খাওয়াচ্ছেন। মন্দিরের খাজাঞ্চি মশাই তিনি কনফিউজড হয়ে গেছেন, বিভ্রান্ত হয়ে গেছেন, তখন মথুরবাবুকে চিঠি লিখেছেন। এইসব পুরনো কাহিনী শ্রীরামকৃষ্ণ বলছেন, কি মজার আনন্দের। তখন খাজাঞ্চি সেজবাবুকে চিঠি লিখলে যে ভট্টাচার্য মহাশয় চিঠি লিখলে যে ভট্টাচার্য মহাশয় ভোগের লুচি বিড়ালদের খাওয়াচ্ছেন। রামকুমার দাদা বড় ভট্টাচার্য বলে পরিচিত ছিলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ভাই ছোট ভট্টাচার্য। তাহলে ভট্টাচার্য মহাশয় ভোগের লুচি বিড়ালদের খাওয়াচ্ছেন। সেজবাবু আমার অবস্থা বুঝতো, পত্রের উত্তরে লিখলে উনি যা করেন তাতে কোনো কথা বলো না।
এটি মথুরবাবু লিখে পাঠিয়েছিলেন মন্দিরের কর্মচারীকে। শ্রীরামকৃষ্ণ বলছেন, তাকে লাভ করলে এইগুলি ঠিক দেখা যায়। তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। তবে যদি তিনি আমি একেবারে পুঁছে দেন, তখন যে কি হয় মুখে বলা যায় না। রামপ্রসাদ যেমন বলেছেন, তখন তুমি ভালো কি আমি ভালো সে তুমি বুঝবে। সে অবস্থাও, তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, সে অবস্থাও আমার এক একবার হয়। বিচার করে একরকম দেখা যায়, আর তিনি যখন দেখিয়ে দেন তখন আর এক রকম দেখা যায়। এই পর্যন্তই আজকে আমরা পড়ব। তার কারণ হচ্ছে যে এর পরে পরবর্তী দিনের প্রসঙ্গ আসছে এবং সেই প্রসঙ্গটি একটু অন্যদিকে যাবে। এই প্রত্যেক কটি মণিমাণিক্যের মতো, কিন্তু সেটি যে একটু অন্যদিকে যাবে, সেই দিকটিতে যেতে গেলে আমরা সেটাকে আলাদাভাবে পরবর্তী অনুষ্ঠানে সেটিকে গ্রহণ করব। আর আজকে দেখছি আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 336 পৃষ্ঠায়, যেখানে 16ই ডিসেম্বর 1886 প্রসঙ্গ শেষ হচ্ছে। আর দেখছি যে উনি বলছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, যে তাকে লাভ করলে এইগুলি ঠিক দেখা যায়। তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। তাহলে এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি জগতের যিনি পারমার্থিক সত্য বলো, জগন্মাতা বলো, তিনি সবকিছু হয়েছেন জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব। চতুর্বিংশতি তত্ত্ব আমরা আগে একটি অনুষ্ঠানে উল্লেখ করেছি, যে নিখিল বিশ্বের সব কিছু যা কিছু আছে সব মিলে চতুর্বিংশতি তত্ত্ব। 24টি তত্ত্বের মধ্যে সবটা ধরা আছে। তবে যদি তিনি আমি একেবারে পুঁছে দেন, তখন যে কি হয় মুখে বলা যায় না। ওই বললেন যে আমি তো বোধ যদি একেবারে পুঁছে দেন, তাহলে যখন কিনা কেউ সেই নিত্যতে উপনীত হচ্ছেন, হয়ে যখন আবার জীব জগতে আসছেন, এই জায়গাতে শ্রীরামকৃষ্ণ বলছেন যে কেউ যদি ওই আমি একেবারে পুঁছে দেন, তখন যে কি হয় মুখে বলা যায় না। তখন আর তিনি ওই জীব জগৎ এই জায়গাটিতে আসতে পারেন না, তখন আর এখানটাতে আসতে পারেন না যদি তিনি পুঁছে দেন। তার মানে এটা একেবারে উচ্চ অবস্থার কথা, যে জগৎ যার নিয়মে চলছে, তিনি যদি কোনো সাধক বা সাধিকার ক্ষেত্রে তিনি যখন ওই আমিত্ব একেবারে যদি বিলোপ সাধন করেন, তাহলে আর তার এই দ্বৈত জগৎ নিয়ে আস্বাদন এবং সেটার বর্ণনা এগুলো কিছু হয় না। তা বললেন যে তবে যদি তিনি আমি একেবারে পুঁছে দেন, তখন যে কি হয় মুখে বলা যায় না। রামপ্রসাদ যেমন বলেছেন, তখন তুমি ভালো কি আমি ভালো সে তুমিই বুঝবে। এটি বলবার পর শ্রীরামকৃষ্ণ বলছেন, সে অবস্থাও আমার এক একবার হয়। এই ভারী অদ্ভুত কথা যে তিনি পুঁছে দেন, তো তাহলে সে অবস্থা এক একবার হয় মানে, তার মানে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ তখন ওই যে জগৎটিতে অনির্বচনীয় যে জগৎটিতে বিচরণ করেন, সেটিকে আর তিনি বলতে পারেন না, কিন্তু সেখান থেকে আবারও প্রত্যাবর্তন করেন। তার ক্ষেত্রে এমনটা হয়। তাহলে ওই যে জগৎ, যে তখন যে কি হয় মুখে বলা যায় না, তাহলে অন্য সময় বলা যায়? হ্যাঁ, বলা যায়। ওই তিনি বললেন অনুলোম বিলোম, যে সেই নিত্যে উঠে আবার সেই লীলায় চলে আসা, তাহলে সেইখানকার কি অনুভূতি সেটা কতকটা বলা যায়। আর কোন কোন সময় তিনি একেবারে পুরো আমি পুঁছে দেন, অর্থাৎ খুব সূক্ষ্ম একটি অবস্থানের কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, যে যেখানে সমাধির তো বিভিন্ন স্তর আছে, সমাধির মধ্যে যেখানে কিনা একটু সূক্ষ্ম আমিত্ব থাকছে বা তিনি রেখে দেন, তখন সেই মানুষ যখন লীলায় প্রত্যাবর্তন করেন, তখন সেই সমাধি অবস্থার কিছু কিছু আভাসে ইঙ্গিতে তিনি বলতে পারেন। আর কখনো কখনো সেই আমিত্ব থাকে না। এবার আমিত্ব না থাকলে কি দেহ থাকবে? শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তিনি বলছেন যে সে অবস্থাও আমার এক একবার হয়। তার মানে এই আমিত্ব বর্জিত যে সমাধি, সেটিরও অনুভূতি হয়, কিন্তু ওই যে বলা হলো যে সেটা কি, যে আর কিছু বলা যায় না, কিন্তু সেখান থেকে শ্রীরামকৃষ্ণ আবার প্রত্যাবর্তনও করেন, সেটি এর মধ্যে থেকে যাচ্ছে। কি অপূর্ব প্রসঙ্গ! ওই জন্য আমরা বলছিলাম যে আজকের দিনেরটি আমরা এইখানেই রাখবো। হয়তো শ্রোতা ভক্তদের মনে হবে যে 1 ঘন্টার অনুষ্ঠান, কিন্তু আমরা ভাবনা চিন্তা করেই সেরকম ভাবে করতে চেয়েছি যে ওইখানটিতে আমরা থাকবো। আর মাস্টারমশাই লিখলেন যে বিচার করে একরকম দেখা যায়, আর তিনি যখন দেখিয়ে দেন তখন আর এক রকম দেখা যায়। তাহলে মাস্টারমশাই যে বিচার করছিলেন, ওই প্রসঙ্গটিও এখানে শেষ হচ্ছে। মাস্টারমশাই বলেছিলেন যে জগৎ কি মিথ্যা?
আগের দিনের অনুষ্ঠানে আমরা দেখেছি, আজকে সেই প্রসঙ্গটি বিশেষভাবে এলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন মিথ্যা কেন, সব বিচারের কথা। এইখানে সেটির সমাপন হচ্ছে, উপসংহার হচ্ছে, বললেন বিচার করে একরকম দেখা যায়, অর্থাৎ এই জগতের মিথ্যাত্ব। মানে মাস্টারমশাইকে এটা বলা যে তুমি অনেক শাস্ত্র পড়েছো, বিচার করেছো, সেখান থেকে একরকমের বুঝেছো, বিচার করে একরকম দেখা যায়, আর তিনি যখন দেখিয়ে দেন তখন আর এক রকম দেখা যায়। কি অপূর্বভাবে বলছেন, তিনি যখন দেখিয়ে দেন তখন আর এক রকম ভাবে দেখা যায়। এবং সেটিকে তিনি কত রকম ভাবে শ্রীরামকৃষ্ণ নিয়ে এলেন, যে ওই ভবতারিণী মন্দিরে কি অনুভূতি হয়েছে ইত্যাদি, এবং সেটার সঙ্গে মজা করে মথুরবাবুর প্রসঙ্গ একটু উত্থাপন করলেন, এইসব করলেন। আমরা এখানটিতে শেষ করছি, এবং শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ কৃপা তে আবারও আগামীকাল আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানে আমি হয়তো মিলিত হব, কথায় কথায় কথামৃততে রাত্রি 9টার সময়। আর শেষ করতে করতে ভাবছি যে এই একটু সংক্ষিপ্ত কিন্তু অতি মূল্যবান যে প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম, তার সমাপনে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের যে উক্তিটি পেলাম, যে আর তিনি যখন দেখিয়ে দেন তখন আর এক রকম দেখা যায়, এটি পড়ে আমাদের খুব আনন্দের কারণ নিশ্চয়ই থাকবে। কারণ ভগবান স্বয়ং অবতীর্ণ হয়ে তো দেখিয়ে দিচ্ছেন, তাহলে মানুষ জগতে দেখিয়ে দেওয়া অন্যরকম। যেখানে একজন চুপ করে ধ্যানের জগতের গভীরে নিমজ্জিত হচ্ছেন সানন্দে, সেটি তো নিশ্চয়ই একরকম, কিন্তু তার জন্য তো রসদ লাগবে, তার জন্য তো একটু অনুপ্রেরণা লাগবে, তার জন্য পথ নির্দেশ লাগবে, সেইটা তার জন্য মার্গদর্শন লাগবে, আমরা যেটিকে বলে থাকি, সেটি তো শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে করছেন। অতএব আমরা খুবই ভাবতে চাইব যে তিনি যখন দেখিয়ে দেন তখন আর এক রকম দেখা যায়, তো এই কথামৃতের মধ্যে দিয়ে তিনি দেখিয়ে দিচ্ছেন যে ওই পথ, ওই লক্ষ্য, ওইভাবে এগোতে হবে। শুধু বিচার নয়, শুধু শাস্ত্র পাঠ নয়, শুধু বৌদ্ধিক চর্চা নয়, আরো ওই যে নিজ নিকেতন দেখতে পাওয়া যায়, এবং সেটিকে শ্রীরামকৃষ্ণ কত অপূর্বভাবে কথামৃতের মধ্যে দিয়ে দেখাচ্ছেন। তাই আমরা তাঁর শ্রী পাদপদ্মে প্রণত হব, সেই তাঁর যিনি কিনা দেখিয়ে দেন। এবং শ্রীরামকৃষ্ণের এই শ্রীমুখের উক্তিটিকে বিশেষভাবে স্মরণ রাখবো, তিনি যখন দেখিয়ে দেন তখন আরেক রকম দেখা যায়। অতএব কথামৃত পড়তে পড়তে, আলোচনা করতে করতে, অনুধ্যান করতে করতে তাঁর শ্রীপাদপদ্মে আমাদের ওইটাই প্রার্থনা, যে তিনি যেন দেখিয়ে দেন কথামৃতের মাধ্যমে, যাতে করে আমাদের এই পরিচিত জগৎ, পরিচিত বাদানুবাদ, পরিচিত সংশয়, এগুলোর থেকে ওপরে অবস্থান করে আমরা তাঁর দেখানো পথে এগোতে পারি। কারণ তিনি যখন দেখিয়ে দেন তখন আর এক রকম দেখা যায়। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।